সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, বাবা কি রাস্তা এসে বললাম। এই রাস্তা কেমন লাগলাম কেন? বৃষ্টি বৃষ্টি নাই, তারপর গাড়ি ঘোড়া একেবারে খারাপ অবস্থা হয়েছে। Fiesta. Bomba ba. অফরোডিং কাকে বলে? এটা হচ্ছে গ্রামের অফরোডিং। ওয়াও, এই যে কিন্তু গ্রাম বাসচার, কিন্তু ভয় লাগতেছে এখন আমার যে কোন দিক দিয়ে আবার কি চলে আসে। আপনার বাড়ি থেকে বের হওয়া মাত্রই যদি এমন একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে তো মনোবলটা নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমার গাড়ির স্পিড তো ভীষণই, কারণ গ্রামের রাস্তায় এর উপরে তো তোলা অসম্ভব ব্যাপার, এটা তোলা উচিত না। তার মধ্যে আমার তো ছোট গাড়ি, উঠায়ও না বেশি। আর বড় গাড়ি হলেও আমি উঠাই না, কারণ আমি সেফটি ভাবে আগে থাকতে চাই, যেন আমার যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি কন্ট্রোল করতে পারি। তারপরে ব্রেকিং সিস্টেম এত পাওয়ারফুল না, যার কারণে একটু সাবধানভাবে থাকতে হবে। আমরা এই মুহূর্তে একটি বাজার পের হয়ে আসলাম। বাজার নাম হচ্ছে আনন্দ বাজার। এই আনন্দ বাজার দিয়ে আমাদের যেতে হবে, একটি মনোরম পরিবেশে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে জায়গার নাম জানো কি? না না, ওই যেখানে যাব কালমাটি পাকার মাথা না, তো জায়গাটার নাম হচ্ছে কালমাটি পাকার মাথা। তিস্তা নদীর একটা অংশ। খুবই সুন্দর একটা পরিবেশ, যখন বর্ষা মৌসুম হয় তখন পরিবেশটা খুবই ফুটে ওঠে, কারণ এখন তো পানি শুকিয়ে গেছে। চরবে সবাই এই এলাকার লোকেরা চরে চাষাবাদ করতেছে, আলু, তারপর কি তামাক, তারপর মিষ্টি কুমড়া, এসব জাতীয় সবজিগুলো ওরা চাষাবাদ করে থাকে। তামাক তো সবজি না, এটা একটা ড্রাগ। তারপর আমরা যারা সিগারেট, আমরা বলতে আমি খাই না, আমি ভালো মানুষ। তো যারা সিগারেট খায় তাদের যে উপকরণটা তৈরি হয় সেটা তামাক পাতা থেকে, তামাক দ্রব্য। বাংলাদেশে তথা বিদেশেও এগুলা রপ্তানি হয়ে থাকে যে তামাক। এমনকি বাংলাদেশের মধ্যে শুধু আমার মনে হয় এই রংপুর বিভাগে তামাক চাষ হয়ে থাকে, আর কোথাও হয় কিনা আমার জানা মতে জানা নেই। তার উপর আমি আগে চিন্তাম না তামাক পাতা কেমন বা কি,
আমি যখন লালমনিরহাট জেলায় প্রথমবার আসি তখন এগুলো দেখে আসলে চিনতে পারিনি কি হতে পারে, পরে জানতে পারলাম যে এগুলো হচ্ছে তামাক পাতা। তো তামাক পাতা থেকে একটা গান মনে পড়লো, গানটা কি বলবো, যদিও বেসুরা গলা, তারপরে গলায় কি আসে যায়, মনের প্রশান্তি। তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি মনায়, আগুন জ্বালালে উড়ে যাবে পাখি, নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে। যেখানে যাচ্ছি সেখানেই শুধু গেঞ্জাম আর গেঞ্জাম, দুনিয়াটা গেঞ্জাম ছাড়া কোনো জায়গায় নেই, সব জায়গায় গেঞ্জাম। আপনি সহজ সরল থাকতে চাইবেন, পারবেন না, কারণ আপনার পিছনে আঙ্গুলদের মতো লোকের অভাব নাই। অনেকদিন পরে আসলাম এদিকে, চর পুরা ভেসে গেছে। পানি কি একেবারে শুকাবে নাকি? পানি একেবারে শুকায়? ছায়াটা এমন। এই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর একটি বাঁধ, এটার নাম হচ্ছে পাখার মাথা, সবাই এটাকে পাখার মাথা নামে চিনে। এখন তো বর্ষা মৌসুম না, এখন এসে গেছে শীতকাল, শীতকালে পানি শুকিয়ে যায়। এই যে বিশাল একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে পাকার মাথা। খুব ইচ্ছা করে এরকম নৌকাতে এই তিস্তা নদী একটু ঘুরি, তো আসলে ঘোরা হয়নি কখনো। আর এখানে আমি বেশি দিন না আছি, তাও অনেকদিন হয়ে গেছে। আমার নিজের এলাকা ছেড়ে একটা অন্য একটা ডিস্ট্রিক্টে আছি। কেন আছি সেটা তো হয়তো কোনো একদিন জানতে পারবেন, বলবো আপনাদের আমার হিস্টোরিটা, কেন আমি এখানে। আসলে অ্যাকচুয়ালি আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার ছেলে, ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আমি। চলো একটু ওইদিকে যাই। এই যে দেখা যাচ্ছে বিশাল বিশাল মাঠ, চারিদিক সবুজ, এমনকি এখানে শাকসবজি উৎপাদন করা হচ্ছে। এখন তো পানি নাই, চর শুকিয়ে গেছে। এই জায়গাটার মধ্যে সবাই আসে। এই যে তীরে নৌকা,